আপনার সত্যিকারের সম্পদ হলো আপনার সময় এবং স্বাধীনতা। মানি হলো এ সময় এবং স্বাধীনতা কেনাবেচা করার টুল মাত্র। কিন্তু পুরো পৃথিবী এই রিয়েল মানি থেকে দূরে সরে যাচ্ছে এবং মানুষকে বোকা বানানো হচ্ছে মানির পরিবর্তে কারেন্সি ব্যবহার করে। চুরি করে নিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সময় এবং স্বাধীনতা। ওয়েলকাম টু রিভেলার এনামুল। আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে প্রবেশ করেছি। পৃথিবীতে ঘটা এই পর্যন্ত যত ধরনের ক্রাইসিস ছিল তার মধ্যে অন্যতম ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সম্পদ কখনোই ধ্বংস হয় না এবং এটা সম্পূর্ণ ক্লিয়ার। প্রত্যেকটা ক্রাইসিসের বিপরীত পাশে থাকে অপরচুনিটি। এখানে আনন্দের বিষয় হলো এই ক্রাইসিসটাকে অপরচুনিটিতে পরিণত করার সুযোগ রয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপরচুনিটি সেটা হলো নিজেকে শিক্ষিত করা, এডুকেট করা। আপনার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা হলো আপনার শিক্ষা। মানি সম্পর্কিত শিক্ষা, ফাইন্যান্স সম্পর্কিত শিক্ষা, অর্থনৈতিক সিস্টেম সম্পর্কে শিক্ষা এবং এই সমস্ত কিছু কিভাবে কাজ করে তার উপরে শিক্ষা। স্টক মার্কেট সম্পর্কে শিক্ষা এবং কিভাবে তারা আপনাকে চিট করতে পারে, আপনাকে স্ক্যাম করতে পারে সেটার উপরে শিক্ষা। আপনি যদি অতীতকে ভালোভাবে স্টাডি করতে পারেন তাহলে ভবিষ্যতের একটা সুন্দর প্রেডিকশন তৈরি করতে পারবেন এবং চলমান যে ক্রাইসিস রয়েছে এই ক্রাইসিসের অপরচুনিটিটা আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আর আপনি যদি প্রেডিকশন তৈরি করতে পারেন তাহলে মানব জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস, মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস আপনার জন্য হয়ে যাবে অপরচুনিটি। মানি রহস্যের কিছু অংশ আমাদের সামনে আসতে পারে এবং যেটা আপনি আপাতদৃষ্টিতে সঠিক মনে করতে পারেন এবং মনিটারি সিস্টেমটা আসলে যেভাবে কাজ করে সেটা আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে এবং এটা যেভাবে কাজ করে সেটা খুবই কমপ্লেক্স, অর্থাৎ খুবই দুর্বোধ্য এবং সবার দ্বারা সেটা বোঝা খুব একটা সহজ ব্যাপার নয়। এই সত্য আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে, যেমন ফেডারেল রিজার্ভ যেটা কারেন্সি নিয়ন্ত্রণ করে থাকে সেটা এখন হয়ে গিয়েছে একটা প্রাইভেট কর্পোরেশন। এই বিষয়ে যদি কেউ কোনো বই পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন মাইকেল ম্যালোনিয়ের বই। যদি আপনি জানতে চান গোল্ড এবং সিলভার কিভাবে কাজ করে এবং কিভাবে ইনভেস্ট করা যেতে পারে তাহলে আপনাকে পড়তে হবে মাইকেল ম্যালোনিয়ের বই।
আপনি যদি তেলকে মানে হিসেবে বিবেচনা করেন তাহলে এটাকে আপনি বহন করে নিয়ে যেতে পারবেন? এটা ফাঞ্জিবল, অর্থাৎ আপনার পকেটে থাকা স্বর্ণ এবং আমার পকেটে থাকা একই ধরনের পিওর স্বর্ণ একই ধরনের পারচেসিং পাওয়ার বহন করে, অর্থাৎ এর একটা স্টোর অফ ভ্যালু রয়েছে, অর্থাৎ এর পারচেসিং পাওয়ারটা সবসময় একই রকম। সেই আদিকাল থেকে এই পর্যন্ত গোল্ড তার পারচেসিং পাওয়ার ঠিকই রেখেছে, কিন্তু ফিয়েট কারেন্সি অর্থাৎ কাগজের যে মুদ্রাটা সেটা পুরোপুরিভাবে ফল করেছে। এই ক্ষেত্রে পুরোপুরি অর্থাৎ 100%ই ফেইল্ড হয়েছে। যেহেতু ফিয়েট কারেন্সি কনফিডেন্সের উপর ভিত্তি করেই কাজ করে, সেক্ষেত্রে এটা কলাপস করতে পারে। কাগজের মুদ্রা অর্থাৎ ফিয়েট মানি হলো প্রিন্ট করা একটা কাগজের টুকরা, যেটাতে সরকার একটা অথরাইজেশন দিয়ে থাকে, অর্থাৎ সরকার কর্তৃক জারি করা একটা মুদ্রা হলো ফিয়েট কারেন্সি।